মদিনা মদিনা জান্নাতি নমুনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবান সবাই ও আল্লাহ যাইতে করো প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে নবীজির সম্মান বুঝে না শয়তানে নবীজির বুঝে না শয়তানে ঈমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানিও আল্লাহ যাইতে করো মেহেরবান দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে দেখিলে দয়াল নবীকে স্বপনে কাজে লাগিবে তোমার কঠিন নিদানে জাহান্নামের আগুন লাগিবে না বদনে জাহান্নামের আগুন লাগিবে না বদনে মেশকাতে হাদিস খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানিও আল্লাহ যাইতে করো মেহের জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে দলিল 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 হুল্লাত তিরমিজি হুল্লাত মিনাল হুলালিল জান্নাহ সুম্মা কুমু আইয়ামিনিল আরশি নবীজি বললেন জান্নাতি ফেরেশতারা আমাকে নিতে আসবে ৭০,০০০ দাঁড়াবে মিছিল দিব ইয়া রাসূলুল্লাহ নবী বললেন না 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 মিছিল দেওয়ার সময় এখনো আসে নাই জুলুস করার সময় এখনো আসে নাই কি করবেন নবীজি বললেন সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি উম্মতরে তোদেরকে আমি কত মায়া করি রে উম্মত ৭০,০০০ ফেরেশতা আমারে নেওয়ার জন্য জান্নাতে নেওয়ার জন্য দাঁড়ায়া থাকবে কিন্তু আমি নবী যাব না কি করবেন গো নবী কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি তিরমিজি শরীফের হাদিস সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি তোদের জন্য আমি আল্লাহর আরশের ডান পাশে দাঁড়ায়া থাকবো জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে তিরমিজি সকলে মানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি বাবা দোয়া চাই ওলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে তাই তো যাই আমি বারবার মদিনাতে আশিকি পাগলা ঘুরি শুধু নবীকে পাইতে তাই তো বারবার যাই সোনার মদিনাতে দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে পূরণ করো আরজি খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি
ও আল্লাহ যাইতে করো উমের বালি মদিনা, সবাই কোন মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা আবার মদিনা মদিনা জান্নাতি নমুনা যেতায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে, বাবারা ওই বিধান বাজান রাখেন, আল্লাহ বিধান করছে আমার নামাজে নবীরে সালাম দিবি। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীর মাল বুঝে না শয়তানে। ইমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার মোবারক সুন্নাহ, দাড়িটা এই এক মুষ্টি কমপক্ষে রাখতে হবে। আমার এই এক মুষ্টির বেশি আছে কিন্তু মারাবা কর, কমপক্ষে এক মুষ্টি রাখা এলো সুন্নত। কিন্তু কেউ আবার একটু ছোট কইরাও অন্য মাযহাবে, আবার মাযহাব তো চারটা, অন্য মাযহাবে আবার স্বীকৃতি দেয়। তাইলে নামাজ আমাদেরকে পড়তেই হবে, ইবাদত আমাদেরকে করতেই হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সহ তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, আওয়াবির যেটা আমাদের পীর মাশায়েখরা পড়ে। কিন্তু রবিউল্লাহ ভাই তো উনি দাড়ি পাকলো আমার চেয়ে বেশি বয়স হইত না, ছোট হই কিনা জানি না, তবে বেশি হইব না। উনিও তো বক্তা, আমিও বক্তা। ভিতরে একটু বলছিলাম, সামনে বলতেছি যে আমাকে আমার বাজানেই বলি আহসান হাবিবকে হুজুরের পক্ষ থেকে দাওয়াত করছে। আমি বুধ বৃহস্পতি শুক্র এখন দাওয়াত রাখি না। প্রতিষ্ঠানের সময় হেলালি ভাই আপনারও প্রতিষ্ঠান করতে, যারা যারা আমাকে আপনি বিপদে ফেলাইছেন একটু পরে, আমি বলছি আপনি আমার দরবার আসেন, একটু পরে বলতেছি আপনি একটা বিপদে ফেলাইছেন আমাকে, সেই বিপদের কারণেই আমি হাউমাউ করে কাঁদতে চেয়েছিলাম, কিন্তু লজ্জায় কাঁদতে পারলাম না। বিপদরা বলেই ফেলি, মনে থাকবে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার ভাই মাওলানা জাফর সাহেব, ভাইস প্রিন্সিপাল মাওলানা জাফর সাহেব বলতেছেন, এই হেলালি সাহেব ওনাকে চিনেন? কে উনি? উনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তা কি হয়েছে হুজুর? হ্যাঁ ওনাকে তো সম্মান করি, তা কি হয়েছে, কি জন্য চিনাইতে চাইলেন? উনি না প্রতি রাত্রে 300 বার দুরূদ শরীফ পড়ে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাড়িতে গিয়ে সেজদায় পড়ে গেলেন, আল্লাহ আমি তো 300 বার দুরূদ শরীফ পড়ি না, আমি তো 300 বার পড়ি না, কিন্তু আমার কারণে যেন মাওলানা জাফর ভাইস প্রিন্সিপাল যেন মিথ্যাবাদী হয়ে না যায়, কারণ আমি তো 300 বার পড়ি না। মাওলানা জাফর সাহেব বলছে আমি 300 বার পড়ি, তুমি আজকের থেকে আমাকে মরণ পর্যন্ত 300 বার দুরূদ শরীফ পড়ার তৌফিক দিও। প্রতিদিন আমাকে এর কম পড়তে দিও না, কারণ আমি যদি 300 বার না পড়ি তাহলে মাওলানা জাফর সাহেব মিথ্যাবাদী হয়ে যাবে। উনি আমার ব্যাপারে যা বলেছেন একটু বাড়ায়া বলছেন, কিন্তু আমি এখন বিপদে, যদি আমার এই দয়াটা আল্লাহ না করে, এই দয়াটা যদি হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক থেকে যদি নজর করম যদি না আসে, তাইলে তো হেলালি সাহেব মিথ্যাবাদী হয়ে যাবে। আমার কারণে যেন উনি মিথ্যাবাদী না হয়, আল্লাহ যেন আমাকে এই দয়াটা করে। আমিন। তো আমি বাজানের কথা শুনছি, আমি
আমি বললাম যে হাসান সাহেব হাসি আমার পাশে, আমি বললাম যে আমি তো এই দিন দাওয়াত লাগবো না, আমি বুধ বৃহস্পতি শুক্র, বিশেষ করে কুমিল্লার রাস্তা তো আরও না, কারণ বৃহস্পতিবার আগামী 2 দিন বন্ধ না, এই জন্য এই রাস্তা একটা বিপদ থাকে আমাদের এই কুমিল্লা আর চিটাগাঙ্গের রাস্তা, যে কোনো মুহূর্তে বড় এক জাম লেগে জায়গা, তখন আর বৃহস্পতিবার শুক্রবার নেই, একবারে বিশাল কষ্ট হয়ে যায়। আর এমনিও প্রতিষ্ঠানের কারণে বুধ বৃহস্পতি এখন প্রতিষ্ঠানে সময় দেওয়ার শুরু করছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, বাজানরা দোয়া করছে বলে আল্লাহ একটা মন দিছে, আমার ধন এত নাই, আল্লাহ আমার একটা মন দিছে, মনের কারণে আমার এখন ঢাকার জমিনে বাবার কাছে দোয়া চাওয়ার জন্য এটা ভাঙ্গা বলতেছি। মনটা হলো 2 বিঘা জায়গা, বিঘা বোঝেন আপনারা? এদেশে কত শতাংশ 1 বিঘা? 120 এলো 1 কানি মনে হয়। আর কয় শতাংশ 1 বিঘা? 33 শতাংশ। 33 শতাংশে 1 বিঘা। আল্লাহ মেহেরবানি, আপনাদের দোয়া, ঢাকার জমিনে আল্লাহ দিলে 2 বিঘা জায়গা আমার কিনা। তাহলে কি বাজানদের দোয়া কি আল্লাহ মন দিয়েছেন? আমার এত ধন আমার নাই, মনে খুব কষ্ট। আল্লাহ আমাকে ধন যদি দিতা, আমি শাহ মোস্তফা মসজিদ 100 কোটি টাকা খরচ করছেন, আমি ঘোষণা দিয়ে ফেলছি মসজিদ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ আমাকে 124 কোটি টাকা ব্যয়ে ঢাকায় একটা মসজিদ করার তৌফিক দিও। আর 11 তলারটা বাজানের দোয়া নিয়ে যাইতেছি, কারণ এই ধরনের মুরব্বী পিসাব এখন আর পাই না। বলছি না যে আমার হাসান সাহেব কই, এই দনজনকে বলছি আমার একটা আমলি পিসাব দেখান তো বাংলাদেশে। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কিন্তু এখনো জোয়ান, ভাইগমতি বয়স আমার, হয়তো আমার দাড়িটা একটু কম পাকছে, কিন্তু আমিও বয়স হয়েছি। আমাকে একটা আমলি পিসাব দেখান বাংলাদেশে। না নাই সেটা বলবেন না, আছে, কিন্তু খুব রেয়ার। দুধের ছাও এইটে পরে পিসাব হইতেছে, তবে একটু শান্তি লাগতেছে। আজকে 2-3 বছর এই গ্রুপ কিন্তু বাড়া অনেকটা ডাউন এসে, মানুষ এদেরকে চিনছে যে এইটে পরে সে কিসের পিসাব হইব, কথা কয় না। 9-এ পরে সে কিসের পিসাব হইব, দাখিল পাস করে গেছে, কিসের পিসাব হইব। স্টেজে উঠা যা বলা যায় তাও বলে, যা বলা যায় না তাও বলে। আজকে 3 বছরের কম হইব না, এদেরকে আর মানুষ এখন আর খেয়াল করছেন, এদেরকে আর দাওয়াত দেয় না, কারণ এদের ব্যাপারটা মানুষ বুঝে লেছে, এরা ভাইরাল হইতে চায়। আজকে 30 বছর হেলালি ভাই আমার সেই জংশন আপনার রেফারেন্সও তারা দিছে, যারা দাওয়াত দিয়েছিল, আর আমরা তো আনছি নেই। আজকে 30 বছর রানিং হয়ে গেল, কি বদনাম শুনছেন কন? আমার সুনাম না থাক, বদনাম কি শুনছেন? 30 বছর হয়ে গেল গা, মানুষ ওহাবিরা পর্যন্ত আমার গালিগালাজ করে না। আমি কি ওহাবিদের পক্ষে কথা বলি? কথা বলেন না কেন? তো আমি যেহেতু সুন্নিদের পক্ষে কথা বলি, আমার গাইল্লায় না, আপনার গাইল্লায় কা? মাথায় মনে রাখবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়াতুন হাসানা এই স্টেজের মধ্যে গালিগালাজ করে, এটা উসওয়াতুন হাসানার মধ্যে পড়ে না। বাজান পড়ে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরকে শোয়া দিলেন, এই এখনই তলোয়ার চালাবে। কাফের নিচের থেকে থুথু মারলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে। মা ফাতেমার হাজবেন্ড, থুথু মারার সাথে সাথে তিনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। কাফের বলতেছেন, হুজুর আপনি তো আমাকে এখন জবাই করতেই ছিলেন প্রায়, আর হয়তো 2 সেকেন্ডের মধ্যে গলায় ছুরি ঢুকে যাইতো, ছেড়ে দিলেন কেন? দেখো, তোমাকে যখন আমি জবাই করতে শুরু করতেছিলাম, তখন আল্লাহকে, আল্লাহর রসুলকে সন্তুষ্ট করার জন্য জবাই করতে শুরু করছিলাম, কিন্তু যখন তুমি থুথু মারছো, তখন আমার ব্যক্তিগত জিদ চলে আসছে। আদর্শ কাকে বলে? তখন আমার যে থুথু মারছে, তখন আল্লাহ রসুলের
কথা বাদ দিয়ে আমার ব্যক্তিগত, আমি আলী যাকে শেরে খোদা বলে, শেরে খোদা বলে, গুফত পয়গম্বর আলী রাকায়ালি, গুফত পয়গম্বর আলী রাকায়ালি, শেরে হকি পহলওয়ানে পরদেলি, लेके बरसेरी मकुन हम एतेमेद, अंदर आदर साया ये नखले उम्मेद, अंदर आदर साया ये या आकेले, कस्ता नादत मुर्दो अजरह नाकेले। যে আমাকে মানুষ শেরে আলী বলে, শেরে হকি পহলওয়ানে পরদেলি ফার্সি ভাষা, আমাকে মানুষ শেরে খোদা বলে, নবীজি শেরে আলী বলেছেন, আমাকে তো মারলো। এই চিন্তা করার সাথে সাথে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে উঠছেন কাফেরকে, হুজুর ইসলাম শুনছি শান্তি, এটার অর্থ আসলেই তো শান্তি। রাসূল ইসলামের কাছে অনেক পরে যেমন আপনি এখনই তার যদি যাইতে যেতে আমি মরে যাই, এই জন্য এখনই আগে মুসলমান বানান পরে হাবিবের কদম মোবারক হয়ে যাচ্ছে। ইসলাম এত সুন্দর, আর আজকে স্টেজে উঠলেই মনে হয়, আমরা গালিগালাজ করতে পারলে মনে হয় এটা সুন্নি, এরে সুন্নি কয়। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেয়, আমিন কর। আসুন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, এটা ছোট টিটেবিল আছে নি, না থাকলে থাক, মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ, না থাকলে থাক থাক, হুজুরে বেশি বেশি। ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाफे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले माशाल्लाह माशाल्लाह, खुशी लगतेছে। मुहम्मद व अला सय्यिदना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा माशाल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मरहबा। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु সুবহানাল্লাহ। একটা মজার কথা মনে হয়েছে, টিকটক করে না মানুষ, এরকম একটা চমৎকার কথা মনে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, ঠোঁট মিলল না, কথা কয় না। আল্লাহ আল্লাহ পড়লাম, বাজানো দেখলাম জিকির করতেছে, আমি ঢুকতেছি আল্লাহ আল্লাহ, কিন্তু ঠোঁট মিলে না, ঠোঁট ফাঁকাই থাকে। চুমা কেন দেই নাম মোবারকে নবীজির, মারহাবা। ইল্লাল্লাহর জিকির করলাম, ঠোঁট মিলে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, ঠোঁট দুইটা মিলতেছে না। আল্লাহ আল্লাহর জিকির করলাম, ঠোঁট মিলতেছে না।
কিন্তু নবীজির নাম মোবারকটা নেওয়ার আগেই ঠোঁট মিলে যায়। সুবহানাল্লাহ জোরে কয় না? এই জন্য দলিল তো আছে, এটা হলো একটা বাস্তবিক দলিল দিলাম। ঠোঁট মিলে যাইতেছে। মারহাবা কর বাজান। এই বয়সের পিসাব এখন কম আছে। বাজানের দরবার ইউরিয়ান, আমি কি ইউরিয়ান কি জানি গ্রামের নাম, জানি সাহেব গ্রামের ইরুয়াইন আর্টস বাজানের দরবারে আমি আসছিলাম। তো এই বাজানের কথা শুনছি আমি, কিন্তু আমার আশা নসিব হয় নাই। দাওয়াত না, ওনাদের তো দাওয়াত দেওয়া লাগবে কেন? সময় থাকলে এমনি তো আসা উচিত। তো আমি তো সারা জীবনে 30 বছরে পীরের দরবারে তো মাহফিল বেশি করছি। এখন আর বয়স্ক পিসা পাওয়া যাচ্ছে না, খুব কম, খুবই কমে গেছে। এক একজন এক এক ধাসে চলতেছে, কিন্তু ওনারা হেসে ইসলাম বলেছেন সাহাবীদের সামনে আল্লাহর ওলিদের আলোচনা আল্লাহর হাবিব করতেছে। আল্লাহর হাবিব সাহাবীদের মানে ইমানদারদের আলোচনা করতেছেন। তা সাহাবীরা কি ইমানদারদের এত সম্মান, এত ইজ্জত ইয়া রাসূলুল্লাহ চিনবো কেমনে? দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে হবে। যে ইমানদার আল্লাহর ওলি যারা, তাদেরকে চিনতে বেশি সময় লাগবে না। তাকে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি বেশি সময় লাগবে না? হ্যাঁ, তা কেমনে চিনবো? দেখলেই আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা মনে হয়ে যাবে। অনেকদিন পর সেই ঘটনা আমার ঘটলো আর কি, আলহামদুলিল্লাহ বলে। আব্বা জানদারে আমার, বাবা জান আমার, কেউ মাইন্ড করবেন না। নতুন আসছি আমি, নতুন বিয়াইর বাড়ি গেছে। নতুন বিয়াইরে পানি পান করানোর জন্য 2300 টাকা দিয়া জগ কিনছে, 650 টাকা দিয়ে একটা গ্যালাস কিনছে। আল্লাহ দিলে বিয়াই প্রথম দিনেই ওই জগও বানছে, গ্যালাসও বানছে। এখন যেই বিয়াই এত মহব্বত কেরা জগ গ্যালাস কিনছে, প্রায় 2700 টাকা খরচ জগ গ্যালাসে। একটা নো প্রবলেম বলতেছে, কোনো সমস্যা নাই। আমার বিয়াই 2300 টাকার জগ কেন, 5300 টাকার জগ বাংলায় অসুবিধা কি? ভিতরে যে বৌরকে শালা একটা অলক্ষ্যা। আজকে বাজানের দরবার আমি নতুন, আমি জগ গেলা যা ভাঙ্গি আজকে নো প্রবলেম বলতে হবে। এবার বাড়িতে যায় গাইলেন, যা গানলেন গাইলেন, অসুবিধা নেই। আব্বা জানদারে আমার, কোরআনুল কারিমে ফুরকানুল হামিদের বিশাল ভান্ডার থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি বাবা, 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের শব্দার্থ ব্যাখ্যা বিশ্লেষণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে, যে কোরআনুল বিশ্বে এমন কোনো কিছু নাই যেটা রব্বুল আলামিনের কোরআনুল কারিমে নাই। আর একটু জোরে কোন আয়াত কিন্তু 6666, কিন্তু ওই যে এবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাজাউন নাস, ইশারা ইঙ্গিত। যেমন লাইলাতুল বারাত সরাসরি আয়াত নাই, কিন্তু ইশারা আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, ইশারা মুবারক। যেহেতু এই এখানে ঝগড়া করার কোনো জায়গা নেই বারাত নিয়া, এই মানে না, যাক আল্লাহ করে হেদায়েত দান করুক। মানবো না কা হ্যাঁ, কেমনে সবে বরাতের কোনো দলিল নাই। গত 3 বছর না 5 বছর আগে পাগল দিহি গত বছর পাইছি। আমি বলি কি পাইছাও? কয় সবে বরাত পাইছি তো। লোকটার বাড়ি কুষ্টিয়া, বাড়ি কয় নাম আমার নিতে মন চায় না, নাম নিতে মন চায় না। লোকটার বাড়ি কই, সবে বরাত পায় না। আমি গত বছর পাইছি। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে। আব্বা জানলারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 7 পারা, হাফিজি কোরআন শরীফের 7 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা
ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যেই মানুষগুলা